তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে আসছে আমি আর আমার ভাগ্নি মমইন ইকো পার্কে। দেখার মতো তো কিছুই নাই, আপনারা অন্যান্য ব্লগে অনেক কিছুই দেখছেন। আসলাম আর কি ঘুরতে অনেকদিন পর, শুক্রবারে আড্ডা দিতে। তো তো যাই হোক, দেখাবো কি কি আছে আমাদের এই মমইন পার্কে, তার সাথে থাকবে। এটা হচ্ছে এন্ট্রি পথ, কোনো ব্যানার নাই। এটা হচ্ছে এন্ট্রি পথ। এইটাই হলো আমাদের মমইন ইকো পার্ক। বগুড়ার মানুষের কিছু নাই, কিছু নাই বলতে কি জানেন, কিছুই নাই, দেখার মতো কোনো ভালো প্লেস নাই। আছে শুধু সবার কাছে, মানে এখন স্পষ্ট ভাষায় বললে কি, মরলেও মমইন, বাঁচলেও মমইন, হাগলেও মমইন, মুতলেও মমইন, ঠিক আছে? তো এই হলো আমাদের একমাত্র মমইন। এই মমইনে এইটাই হলো মমইনের পথ। এই দেখেন আড্ডা, কিভাবে আড্ডা দেয়। দেখ, আমি কি খারাপ কথাটা বললাম? তুমি খালি এক কথা বলো কেন? আমি তো কথাটা তো ভালো বলছি, তাই না? মাথা মাথা কেন? এখানে মাথার তো কিছু দেখলাম না। মাথার কি থাকবে এখানে? মাথার কিছুই নাই। তো এটাই ছিল গাইস আমাদের মমইন ইকো পার্কের এন্ট্রি পথ। তো আননেসেসারিলি একটা পার্ক, মানে যেখানে দেখার মতো কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই, দেখার মতো কিছুই নাই। তো যাই হোক, এটাই হলো আমাদের মমইন ইকো পার্ক। তো এই ছিল মামু। মামু না, মানুষের ভয় দেখাইতে গিয়ে মামু আমার কাছে ভয় পেয়ে গেছে। হাই রে মামু। যাই হোক, সাথে থাকবেন, কিছু থাকলে অবশ্যই দেখাবো। আর কোনো জায়গা পাই নাই, খুঁজে খুঁজেই দোলনা বের করছে। হ্যাঁ সে নাকি এই দোলনাতে দোল খাবে। তোর কি এখনো তোকে দোল খাওয়ার বয়স আছে? অবশ্যই, আমি ছোট মানুষ না এখন। আচ্ছা দোল দোল দোলনি খাবো। আচ্ছা, তুই কোন অ্যাঙ্গেল থেকে ছোট রাখি? আমি সব দিক দিয়ে ছোট। এদিক দিয়ে ঢুকে কোন দিক দিয়ে? না, যাওয়া যাবে না, এখানে অনেক পোলা পানেরা, গ্যাদারিং পোলা পাইন, এখানে যাওয়া যাবে না। ওই যে ম্যাম, একটু একবার ওই যে খোলা যে না, যাবি কোন দিক থেকে? না, ওরা যে এই যে, ওই আসো আখি, আসো। কোথায় যাবি তুই? অ্যাকশন, অ্যাকশনে যা। তোর কি এখন মানে দোলনার ঢোকার বয়স আছে? এটাতে ঢুকতে কি টিকিট লাগে? কি লাগে? টিকিট লাগে হ্যাঁ। 10 টাকায়, 10 আচ্ছা, টাকা। 10 টাকা এখন ডাজেন্ট ম্যাটার, কিন্তু হ্যাঁ, দোল তোল, ঠিক আছে, ওকে, টাকা দিই। এই যে এখানে নাকি ঢুকতে নাকি টিকিট লাগে, সেটা হলো 10 টাকা করে। তো আমি টাকাটা দিই, আমি ঠিক কর। মামাই যে বড় লোক। না খাইলেও দিতে হবে নাকি? ওরে বাবা। তো এখান থেকে টাকা দিয়ে ভিতরে ঢুকলাম আমরা। ভিতর ঢোকার পর এই যে গ্যাদারিং, বাচ্চা কাচ্চাদের, পোলাপাইনদের গ্যাদারিং, এইসব জায়গা আমার পছন্দ না, একদমই পছন্দ না। এটাই ছিল। যাও বস, ঠিক আছে, একদম বাজে প্লেস। হ্যাঁ, আমি দিতেছি, আমার এইসব প্লেস পছন্দ না। মহাপুর না তো। তুই নড়বি না। হাত দেয় নাই কিন্তু।
থামাও ভয় করতে থামাও আমি হার্ট ফিল করব একটু পরে আর খাবি? আর ইচ্ছা করছে না? ধোয়া বাড়াইতেছে শেষ, দোলনার ইচ্ছা শেষ। থামে না কে নাম এখন আমাকে নাকি দোল খাওয়াবে, দেখি। ওই যেভাবে চিৎকার দিল, আমি কি চিৎকার দিতে পারি? বাবা আসুন পিছনে বসে নাও বাবা আছে তুই নে। দাঁড়া 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 দাঁড়া, এটা আমার পা অনেক লম্বা। আখি স্যান্ডেলটা দাও তো, আখি স্যান্ডেলটা। দেখি রাখি রাইডি, তুই কি পারবি? দেখা যাইতেছে আমি পুকুর পাড়ে চলে যাচ্ছি, তখন তুই যে আমারে দিতাছস, তোর গায়ে এত শক্তি আছে, আমার অনেক শক্তি আছে তো শক্তি নাই। তুই আমারে দোল দিয়ে কি মানে কতক্ষণ কতক্ষণ? আখি কেমন লাগছে? তুমি ভয় পাও না আমি ভয় পাই না তো, বললামই তো, তুই দে। আখি আমার ধইরা ব্যাস, আর দিস না, আর দিস না, দোলনা বেঁকতেছে, আর দিস না। এই যে তাহলে না আমি ভয় পাচ্ছি না, দোলনা বেঁকাইতেছস তো, দোলনা বেঁকাইতেছস, আর দিস না। তাহলে বেকার স্যার না না, বেঁকে দেওয়া যাবে না, আর দিস না, আগে দিস না। আমি ভয় পাচ্ছি না, তুই অযথা দোলনা বেঁকতেছে, আমি ভয় মেজাজটা খারাপ করতেছে না, দোলনা দেখতেছে, ভাইঙ্গা পড়ে রডের সাথে বাড়ি খাবো। লাগে তুমি এত জোরে জোরে দিচ্ছ আমার কান না খুঁজতে পুরো ধোয়া বাড়াচ্ছে ধোয়া 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 বাড়ানোর কি আছে? নাড়া দেওয়া দিচ্ছি ওরা আমি তো নর্মালি দিছি তোরে, জীবনম তুমি জোরে জোরে দিচ্ছ। ভালো লাগে না তো। না ভয় পেয়েছি তাহলে এখন কি করি বল? মামা আয় না তুমি যে মাটির হাড়িতে চা পাওয়া যায় হ্যাঁ, চা, দুধ চা ইয়েস না রং চা? দুধ চা খাবো তোরে আজকে রং চা খাওয়াবো। খাই না আমি এসব রং চা তুই রং চা, ভিআইপি পার্কে তোর ভিআইপিটা তুই গুল্লি মার। কেন ভিআইপি ওইসব দেখে কি তোরে দুধ চা খাইতে হইব আমার? মামা নিস না, মনে হইতেছে লাল পামা উঠতেছে। কি খাই একদম এখানে জিনিস কিনা মানে এক একটা জিনিসের অত্যাধিক প্রাইস। কি দেখতে কেমন প্রাইস এখানে মোমেনে অনেকগুলো দোকান থাকে সাইডে, বাট বেসিক্যালি এর আগেও আমি এই জায়গাতে আসছি, বাট এতটা সুন্দর আর কি কখনোই ছিল না। মানে সুন্দর সুন্দর বলতে কি আই মিন টু সে এতটা মানে শান্ত কখনো ছিল না, কারণ অনেক লোকজন এখানে ভিড়ভাট্টা জমে, কারণ রমজান মাস চলছে, দ্যাটস ওয়াই আর কি গ্যাদারিংটা কম। আর আমি এই জায়গাটাতে মেয়েদেরকে আসাটা খুব কম প্রেফার করি, বিকজ মানে গ্যাদারিংটা বেশি, আর মানে ফটকাবাজি মানুষেরা একটু বেশি হয়ে, তো
মোমোইনটা বেসিক্যালি প্লেসটা সুন্দর, বাট ফটকাবাজ আছে না, কিছু কিছু ফটকাবাজেরা এখানে ঘোরাফেরা বেশি করে, আর এখান থেকে জিনিস না কেনাটাই বেটার, যেটা আপনার এখানে বিএফজিরা ও গিফট কিনা দেয় দেখি। এটাই, এটা হলো ওদিক দিয়ে বের হয়ে যাওয়ার রাস্তা একটা, আর এদিকে একটা ওয়াও মামা ওদিকে আসো। করতা নদী আছে। চলো, ওয়াও ওয়াও করস কেন তুই সবসময়? কেন ওয়াও সুন্দর দেখি তো তাই নি? বলতেই পারি। এটা হলো মমইনের নদীর সাইডের ভিউ, যেটা আমাদের করতোয়া নদী বলা হয়। তো এখানে বেসিক্যালি মানে পানির সেচটা বেশি হয়, পানিটা এখন কমই দেখা যায়। আর এর ভিতরে কি হয়, স্পিড বোট গুলো মানে চালানো হয়, এইটাই দেখতে পারতেছেন স্পিড বোট। বাট রমাদান উপলক্ষে এখন আর কি এগুলো বন্ধ আছে। তো এখানে বেশিরভাগ সময় কি করে, আমাদের কাপল ফটোশুটের অনেকটাই আর কি মোস্ট পপুলার মানে স্পট আর কি বলতে গেলে। যাওয়া যায় না ওই জায়গাটায়, ওটার কথাই তো বললাম, ওখান থেকেই তোর স্পিড বোট গুলো আর কি ছাড়ে। বাট না, জায়গাটা সুন্দর না? এটা কি নদীর? করতোয়া। করতোয়া নদী, আমাদের করতোয়া নদীর এক পাশ। এখানেই তোর কি নাম জানি কয়টা রে, লক্ষিণধর। বেহুলা লক্ষিন্দর এখানে না, বেহুলা লক্ষিন্দর তোর হচ্ছে মহাস্থান। তো মহাস্থানে নদী তো করতোয়া নদী, এই নদীতেই তো তোমার ওই যে লক্ষিণধর গেছে। এটা তো আছে, কিন্তু আর তুই বলতেছিস লক্ষিন্দর বেহুলার এরিয়া এখানে আর কি না, এটা এখানে নদী। তো নিয়ে যাব আপনার, আমাদের সাথে থাকলে অবশ্যই কক্সেস বাজার আচ্ছা টুকু কাইটটা দিয়ে না, চা কক্সেস বাজার না, আসলে এর নামটা বলে যাচ্ছিলাম কি কি নাম, এটা মহস্তানগড় আপনাদেরকে ভিজিট করাবো। কক্সেস বাজার কেমনে অনেক সুন্দর জায়গাটা। কি সুন্দর দেখলে তুই এখানে। ওই জায়গাটা সবচেয়ে বেশি ভালো লাগছে আমার। গাইজ, এই যে আমি এসে পড়েছি, আমি এখন দেখাচ্ছি, এটা হচ্ছে মমইন ইকো পার্ক, আর এটা হচ্ছে বাগান একটা, এটা একটা রাস্তা, অ্যাকচুয়ালি একটা রাস্তা, একটা বাগান আছে, অনেক সুন্দর ফুল, এই যে ফুলটা অনেক বেশি সুন্দর, ওই ফুলটা আমার একটা ফেভারিট ফুল। এই যে এই ফুল নাকি পাওয়া যায় না সহজ, মানে পাওয়া যায় বলতে ফোটে না সহজে, অনেক কিউট তাই না? অনেক কিউট। ওখানে বক, এটা একটা বক, এটা কিন্তু রিয়েল না, জাস্ট একটা মানে মাটি দিয়ে বানানো বক। মামা একটু রেস্টে আছে, তাই মামা কথা বলতে পারবে না। অনেক সুন্দর জায়গাটা। এই পার্কে তারা সবসময় ভিড়, মানে অলওয়েজ ভিড় দেখবেন। আর এটা রোজার মাসে অ্যাকচুয়ালি ভিড় থাকে না, অনেক কম ভিড়। আমি যতবার এখানে আসছি ততবার ভিড় ছিল, বাট এখন ভিড় নাই। ওই যে ফুলগুলো অনেক জোস। এই যে গাইস, এটা হচ্ছে এখানে নাকি ঢুকতে হলে এই যে টিকিট লাগে, 20 টাকা করে টিকিট প্রতিজন প্রতি। জায়গাটা আসলে জোস, খুবই জোস।
এটা হচ্ছে হয়তো 3 রাস্তার মোড়। এখানে একটা আর এখানে একটা, 3 রাস্তা চলে গেছে, তাই এটা 3 রাস্তার মোড়। এই যে হরর প্লেস না, এটা হরর প্লেস না, এখানে হয়তো অকেশন হয় কোনো, এভরিথিং। আর জায়গাটা অনেক বেশি হরর, গাছপালায় ভরা। গাইজ এটা হচ্ছে পুকুর, জাস্ট একটা পুকুর। এটা দেখছেন ঝোপঝাড়। তো গাইজ দেখা হচ্ছে 5 মিনিট পর। গাইজ এই যে ঘোড়ার গাড়ি যাচ্ছে, ওয়াও ভিডিও করছো? জোস কিন্তু অনেক ঘোড়ার গাড়ি। এই যে এখানে একজন যাচ্ছে, এই যে দেখেন পুতুল। ছোট ভাইদের যে ভয় দেখাই। গাইজ আমরা হাঁটতে হাঁটতে আবার এই এক জায়গায় আসছি। এখন আমরা যাব ইকো পার্কের বাহিরে। আমার অনেক পা ব্যথা করতেছে। মামা তুমি আজকে অনেক দূর হাঁটাই নিছো আমারে। গাইজ আমরা হাঁটতে হাঁটতে আজকে একই জায়গায় চলে আসছি। এখন আমরা যাব আবার ইকো পার্কের বাহিরে। মামা আর বাচ্চা তুমি আজকে অনেক দূর হাঁটাই নিছো। হাঁটা যে কতটা উপকার এটা জানো? হ্যাঁ হ্যাঁ, জানা দরকার নেই, আমি এমনি ঠিকঠাক। ঠিকঠাক না, তুই সদরঘাট। আমি সদরঘাট। রাইট, ওয়ার্ড দ্য সদরঘাট। হ্যাঁ হ্যাঁ জানি কে সদরঘাট। আমি তো ভাবতেছি এই যে গাইজ এখানে আসছি আমরা সেম টু জায়গায় আসছি আর কি। তো গাইজ আগেরকার মানুষের থেকে শেখা যায়। বাউ, সে একটা পোল দিচ্ছে। কেন? গাইজ চাইনিজ মানে অন্য ফরেন কান্ট্রির লোকজন। Just wow. So আস্তে আস্তে আমরা সেম জায়গা আসছি। এখন আমরা বাইরে চলে যাব অ্যাকচুয়ালি। এই যে চলে এসেছি আমরা বাইরে। গাইস আমরা এখন অটোতে উঠেছি, এখন যাব চলে। আরে উমা, আমরা এখন অটোতে আছি, অটোতে যাবো এখন মমইন যাব, ওখান থেকে হয়তো বাসায় চলে যাব ডিরেক্ট। খালি ঝোপঝাড় আর জঙ্গল। কি 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 জঙ্গল মে মঙ্গল। ইয়েস, ওই দেখ 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 ওই যে দেখ মাঠ, জঙ্গলের বাঁকের করে
সো গাইজ আমরা আসছি মমইনে গাছ, এখানে সব সিএনজি গুলো দাঁড়িয়ে থাকে। সো গাইজ আমরা আসছি এখন মমইনে। গাইজ এই যে মমইনে রাস্তা, জাস্ট ওয়াও। এখানে আই থিঙ্ক খেলা হয় বাস্কেটবল। এখানে গাড়ি পার্কিং করা হয়। এখান থেকে তুমি এই যে এই ব্রিজটা হচ্ছে মমইনের একটা সবচেয়ে সুন্দর একটা ব্রিজ। এইখানে আপনার রাতে অনেক সুন্দর লাইট জ্বলে, তো রাতটা আরো বেশি সুন্দর লাগে। ওইটা রাতে দেখলে আরো বেশি ফিদা হয়ে যাবেন, সত্যি অনেক সুন্দর থাকে এই জায়গাটায়। এই যে এখানে, আর এখানে হচ্ছে জুস পাবেন আপনারা আসলে। আসলে দোলনা এটা ফ্লাওয়ার গুলো জোস না। সুন্দর গন্ধ। এই যে বাস্কেটবল প্লেস, এখানে আমি অনেকবার আসছি, বাট এখানে ব্রিজটা ওঠা হয় নাই। এখানে ফার্স্ট টাইম ব্রিজে ওঠা আমার। এই যে এখানে বোর্ড চলে অলওয়েজ এখানে। আর এখান থেকে আপনারা ওই দিক দিয়ে সোজা নিচে এই রাস্তা দিয়ে চলে যেতে পারবেন, আর এই দিক দিয়েও যেতে পারেন। ওই তো বোট। এই যে মানুষজন আসতেছে, এখানে অনেক মানুষজন আসে, তো দেখেন আর এনজয় করেন। এই যে জায়গাটা অনেক বেশি জোস। এই যে, আর এখানে আপনারা যদি এন্ট্রি করেন অন্য আদার্স কোনো বোতল বা মাম পানি, দেন চিপস প্যাকেটস, এগুলো আদার্স নিতে পারবেন না, মানে আদার্স কোম্পানি ঢুকানো নিষেধ এখানে। জাস্ট মমইনের মোমো ওয়াটার এটাই নিতে পারবেন, আর কিছু এলাও না। এটাই ওয়াও, জলগুলো অনেক সুন্দর লাগতেছে। সে আজকে অনেক বিজি, মানে আজকে আমি ওর উপরে ব্লগের দায়িত্বটা দিচ্ছি যে তুই ক্যারি কর, আমি তো পারি না, তুই আমারে শেখা। তো আজকে ওই আমারে ব্লগ শিখাইতেছে যে কিভাবে করতে হয়, তাই নাকি? শিখতেছি আমি, তাই না? তুই বসলি কেন? গাইজ এখানে বসলে আপনারা অনেক অনেক রিল্যাক্স পাবেন। দেখাই যে কেউ যদি না বসতে পারেন আমার থেকে শিখে নেন, এখানে বসতে হবে। আবার পাও এখানে বসবেন, অনেক আরাম পাবেন, অনেক আরাম। তুমি আজকে আমার অনেকক্ষণ হাঁটায় নিছো, এটা কোনো ব্যাপার হলো? আমার পা ব্যথা করতেছে, এখানে বসে অনেক রিল্যাক্স হচ্ছে। তাহলে বসে থাক। না
এখানে এখন সব বাতি বুতি জ্বলে যাচ্ছে। মামা বাই চান্স যদি তোমার ফোনটা পড়ে যায় কি করবা? দেখছো কেমন খারাপ। আমার তো মন চাইতেছে বেশি না, মাত্র তো 1 লাখ টাকাই না। গাইস এটা হচ্ছে জল। প্রথম আমার ফোনের ভিউটা সে আছে। থাক, মামা বকা দিবে, আর বেশি বাড়াবাড়ি করা ঠিক হবে না। যাই হোক, এই যে মামইনি রাস্তা। গাইস এই যে মামা একটা কোয়েশ্চেন, নট বানাম বলো তো? নট হ্যাঁ, এই নটি মামা কি বলো? এই যে চাঁদ উঠে গেছে এখনই। চাঁদ, এই যে চাঁদ। এখানে এখানে হয়তো বা নতুন রাস্তা করছে, নতুন নতুন লাগতেছে। আর এই যে সাদা পাথর, এখানে রাত্রে হয়তো জল দেয়। হ্যাঁ, মোটর দিয়ে জল দেওয়া হয়, কিন্তু জল পড়ে রাত্রে। এখানে ফ্লাওয়ার্স, এই রাস্তাটা না জোস। এটা আই থিঙ্ক হোটেল একটা, বলতে পারি না শিওর ভাবে, বাট এটা হয়তো হোটেল হতে পারে। এটাও বল। এই যে গাইস, বড় লোকেরা কত তামিল। গাইস এই মমিনে তাহিদ আফ্রিদি, আরএস ফাহিম, দেন আরো অনেক সেলিব্রিটিরা আসে, এমনকি আসছিল এই মমিন। আসলে জায়গাটা অনেক জোস। গাইস এখানে আমরা অনেক ছবি তুলছি। এই যে এখানে হচ্ছে আপনারা সাইকেলিং করতে চাইলে এখানে করতে পারেন। জাম্পিং কার আছে ওখানে, ওই যে কার। আর এখানে ছোট বাচ্চাদের এখানে কিড জোন, এখানে আপনারা এনজয় করতে পারবেন, মানে আপনাদের বাচ্চাদের নিয়ে। এটাই গাইজ, এই যে দেখেন জাস্ট ওয়াও, তাই না? এখানে অলওয়েজ কাপলদের নিয়ে আসলে অনেক জোস হবে। এই যে আপনারা এখানে যদি আসেন তাহলে এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া বা মানে হচ্ছে চাইনিজ টাইপের জিনিস খেতে পারবেন, অ্যান্ড বাইরের জিনিস খেতে পারবেন। এখানে মানে ফরেন কান্ট্রির ওগুলো জিনিস সব পাওয়া যায় এখানে। বারবিকিউ হ্যাজ গ্রিল। আচ্ছা, এখানে হচ্ছে হেলিকপ্টার ল্যান্ড হয় ঢাকা টু বগুড়া। এখান থেকে হেলিকপ্টার ছাড়া হয়, আর ওই যে ওইখানে হেলিকপ্টার রাখা হয় এই জায়গাটায়। হয়তো বা এখন ঢাকাতে গেছে, এর জন্য এখানে নাই, নাহলে অলওয়েজ আপ ডাউন করে। আর যে এখানে যদি কেউ উঠতে চায় তাহলে হেলিকপ্টার ওঠা যায়, রাউন্ড দেওয়া হয়। নেক্সট উইক যদি আসি তাহলে অবশ্যই দেখাবো কিভাবে হয়। এটা হয়তো নতুন হয়েছে, তাই না? যে এটা হ্যাঁ, মিঠাই ঘর, এটা নতুন হয়েছে। হ্যাঁ, মিঠাই ঘর নতুন নিউ হয়েছে। আই থিঙ্ক এখানে চা পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় এখানে চা পাওয়া যায়। এখানে আপনারা এই যে এই জায়গায় সুইমিং পুল আছে, আর দেন আর অনেক কিছু পাওয়া যাবেন। আর এখানে আপনার কফি খেতে পারবেন। আর ওখানেও সুইমিং আছে, ওই যে ওই জায়গায় সুইমিং। এখানে মুভি হল, এখানে ওই তো ওই জায়গায় মুভি হল আছে, মুভি হল দেখতে পারবেন। ফ্যামিলিকে নিয়ে এসে এখানে একটা টাইম স্পেন্ড করার একটা অনেক সুন্দর জায়গা। আমি বগুড়ায় থাকলে বা আসলে এই
2-3 বার তো এখানে আসি, মানে অনেক জায়গাটা অনেক সুন্দর। এই যে গাইজ আমরা এখানে আসছি দোলনায়, এই যে এখানে দোলনায় বসবো এখন, অনেক মজা করবো অনেক। এখানে আসলে আমি দোলনায় তো বসবো। এই দোলনাগুলো অনেক পিছলা, জামা একদম মানে পিছলা পড়ে গেছিলাম একদিন ছোটবেলায়, মনে আছে আমার এখন। তো আমি এখন দোলনায় বসি। সো গাইস এখানে এখন আমি দোলনা খাচ্ছি, আর মামা ঘুরতেছে। মামার নাকি ভালো লাগতেছে না, তাই মামা একটু ঘুরতেছে আর আমি এখানে ভিডিও বানাচ্ছি। মামা বললো তুই বানা, আমি না আসি, এই জন্য আমি একা আসছি। সাথে থাকবেন, আর আরো অনেক আছে, সবাই আমার ভিডিওটা দেখতে ভুলবেন আর দেখতে থাকেন। সো গাইস এখন আমরা চলে যাব মামা। তো গাইস পুরো ব্লগে এখানে থেকে এখন চলে যাচ্ছি, অনেকটাই ঘুরলাম। রমজান মাস কিছু খাইতে পারলাম না, বিকজ সবকিছুই আর কি বন্ধ। তো কিছু খাইতে গেলে 8টা-9টা পর্যন্ত ওয়েট করতে হবে। দ্যাটস ওয়াই আমার অতটা সময় দেওয়ার মতো ধৈর্য নেই। তো এখন আর কি we have to go and full vlog আজকে এখানেই শেষ করছি। ফান ব্লগ আসবে আশা করি। তো টিল দেন ভালো থাকবেন। Tú quieres conmigo, amor, todos esos placeres que brinda la vida y que nos hace tan feliz. Sé que tú quieres conmigo, amor, todos esos placeres, como acariciarte y conocerte de raíz. Recuperé la fe cuando yo